ভিডিওতে যে দেখেন এলোভেরা গাছ এত সুন্দর এবং সতেজ থাকে কিভাবে, এর একটি সিক্রেট আছে, ঘরোয়া উপায়ে খাবার প্রয়োগ। সব থেকে বেশি যে কমেন্টটা পাওয়া হয় সেটা হচ্ছে কিভাবে এলোভেরা গাছ মোটা তাজা করব। আশা করতেছি আজকে ভিডিওটি দেখলে আপনাদের সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আমার এই টপটিতে যে এলোভেরা গাছটি আছে, এই গাছটি একটু যত্নের প্রয়োজন। তার জন্য প্রথমে আমি টপটিতে থাকা যত আগাছা আছে সবগুলো তুলে ফেলতেছি, আর নিচে থাকা যত বয়স্ক পাতা আছে সেগুলো তুলে ফেলতেছি। কোনো গাছের গোড়াতে যদি প্রচুর পরিমাণে আগাছা থাকে তাহলে সেই গাছটি কখনোই ভালোভাবে গ্রো করতে পারে না। আমাদের প্রথমে যেটা খেয়াল রাখতে হবে, গাছের গোড়াতে যেন আগাছা না থাকে। যদি আগাছা থেকে থাকে তাহলে যদি আপনারা খাবার দেন তাহলে কিন্তু খাবার ভাগ বসাবে, বিধায় আমাদের কিন্তু আগাছাগুলো তুলে দিতে হবে। এখন চলেন আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ টিপস বলে দিই। তার আগে দেখেন আমার একটি গাছ নষ্ট হয়ে গেল, এমনটা আমার সাথে হতেই থাকবে। যাই হোক, আমরা কিন্তু সবসময় চাই এলোভেরা গাছ যেন মোটা তাজা হয়, পাতাগুলো মোটা তাজা হয়। তো আপনারা এ নিয়ে অনেক কমেন্ট করেন যে এলোভেরা গাছ কিভাবে মোটা তাজা করব। আমাদের কিন্তু প্রয়োজন বা আসল জিনিসটি হচ্ছে এলোভেরা গাছের জেল। তো এটা যদি না থাকে তাহলে কিন্তু আমাদের গাছ রাখার কোনো প্রয়োজনই হয় না। যেটি খেয়াল রাখবেন, এলোভেরা গাছ মোটা তাজা করার ক্ষেত্রে একটি পটে একটি গাছ রাখবেন। যদি চারা হয় তাহলে আপনারা তুলে ফেলে অন্য পটে রোপণ করে দেবেন। আর একটি পটে যদি আপনারা অসংখ্য চারা রাখেন তাহলে সবগুলো একসাথে বৃদ্ধি পাবে না, সেই সাথে এলোভেরার পাতা মোটা তাজা হবে না। আর এলোভেরা গাছের চারা কিন্তু বেশি লাগানোর প্রয়োজন হয় না, একটি লাগালে দেখা যায় যে সেই গাছ থেকে অসংখ্য চারা হয়। তো আপনারা একটি গাছে লাগাবেন, বেশি গাছ লাগানোর প্রয়োজন নেই। আমাদের টবের যে মাটিটা আছে সেটা কিন্তু একদম পুরোনো মাটি। অনেক সময় দেখা যায় কি এলোভেরা গাছের চারা দেয় না বা পাতা মোটা হয় না, মাটিতে কোনো পুষ্টি গুণাগুণ নাই। এই জন্য আমি যেটা করতেছি, এলোভেরা গাছের যে পুরোনো মাটিটা আছে গোড়ার চারপাশে, তো সেই পুরোনো মাটিগুলো আমি তুলে ফেলতেছি, এখানে নতুন মাটি দিব। নতুন মাটি হিসাবে আমি কি দিব সেটা আমি বলে দেওয়ার চেষ্টা করব। আজকে আমি যেভাবে এলোভেরা গাছের যত্ন করে দেখাচ্ছি, আপনারা চাইলে কিন্তু ঠিক এই পদ্ধতিতে যে কোনো গাছের যত্ন করতে পারেন, মানে বাগানে থাকা যে কোনো গাছের যত্ন করতে পারেন। শুধুমাত্র প্রয়োজন হবে ফেলে না দিয়ে একটি মাত্র উপকরণ। আজকে আমি গাছের প্রয়োগ করব হচ্ছে ডিমের খোসা। ডিমের খোসাতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে, সেটা আপনারা যে কোনো গাছে দিতে পারেন। আমি আজকে এলোভেরা গাছে দিয়ে দেখাচ্ছি। এই ডিমের খোসা এলোভেরা গাছের জন্য খুবই উপকারী। ডিমের খোসায় প্রায় 96% ক্যালসিয়াম কার্বনেট থাকে। ডিমের খোসাগুলোকে ভালো করে ধুয়ে ঠিক আমি এইভাবেই শুকিয়ে নিছি, আপনারাও এতটুকু পরিমাণে শুকিয়ে নেবেন। ডিমের খোসায় থাকা ক্যালসিয়াম কার্বনেট এলোভেরা গাছের শিকড় ও কোষ গঠনে সাহায্য করে। তাছাড়া মাটির উর্বরতা বৃদ্ধি, যেমন মাটির অম্লভাব দূর করতে এবং মাটির গঠন ঠিক রাখতে ডিমের খোসার গুঁড়ো চমৎকার কাজ করে। যেসব মাটিতে ক্যালসিয়ামের ঘাটতি রয়েছে চাইলে কিন্তু আপনারা ডিমের খোসা প্রয়োগ করতে পারেন। অবশ্যই কিন্তু ডিমের খোসাটা ভালো করে রোদ্রে শুকিয়ে নিতে হবে। প্রথমে চাইলে আপনারা ধুয়ে নিতে পারেন। অনেকেই বলছেন যে ডিমের খোসাতে পিঁপড়া ওঠে, যদি উঠে তাহলে আপনারা প্রথমে ভালো করে ডিমের খোসাটা ধুয়ে নেবেন এবং ভালো করে শুকিয়ে নেবেন। আর ভালো করে পিষতে হবে যেন একদম মিহি গুঁড়া গুঁড়া হয়ে যায়। আমি ভালো করে গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছি এবং পরে গাছে প্রয়োগ করবো, এতে করে মাটির সাথে মিশতে খুবই কম সময় লাগে। আর এই ডিমের খোসা জোগাড় করতে আমার অনেক পরিশ্রম হয়েছে। আমি আম্মুকে অনেক দিন ধরে বলতেছিলাম, অনেক কষ্টে আমি 3টা জোগাড় করে দিছে, মানে জড়া করছে। তারপরে আমি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতেছি, মানে বহুত কষ্ট করতে হয়েছে। আর 3 দিন বৃষ্টিতে ভিজছে, তারপরে রোদ্রে শুকিয়ে ভালো করে এখন আপনাদের সাথে ভিডিও শেয়ার করতেছি। আম্মুর এই খোসাগুলো জড়া করতে মনে থাকে না, সবসময় ফেলে দেয়। এই ফাঁকে আম্মুর নামে অনেকটা বদনাম করা হয়ে গেল। যাই হোক, আমরা এখন ভিডিওতে ফিরে যাই। আপনারা চাইলে কিন্তু ডিমের খোসাগুলো একদম ব্লেন্ডারে মিহি করে নিতে পারেন। আমার হাতের কাছে না থাকার কারণে আমি এখানে করে নিছি। এখন এলোভেরা গাছের চারপাশে আমি 2 চামচ ডিমের খোসা দিয়ে নেব। আপনারা অতিরিক্ত পরিমাণে দিবেন না, 2 চামচ কিংবা 1 চামচ দিতে পারেন। এবং আপনারা চাইলে কিন্তু এলোভেরা গাছে নয়, যে কোনো গাছে ডিমের খোসা দিতে পারেন, এতে করে খুব বেশি ভালো হবে মাটির ক্ষেত্রে, গাছের ক্ষেত্রে। মাটির ওপরে খোসার গুঁড়োগুলো দেওয়ার পর এখন ভালো করে মাটির সাথে মিশিয়ে নিতে হবে যেন চারপাশে ভালো করে মাটির সাথে মিশে যায়। আমি প্রথমে যে মাটিগুলো তুলে ফেলছিলাম, মানে পুরাতন মাটিগুলো, সেগুলো এখন আর দিব না। এখন আমি একটি খাবার প্রয়োগ করব, সেটা চাইলে আপনারা প্রয়োগ করতে পারেন, না চাইলে না দিতে পারেন যদি না থাকে হাতের কাছে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় কি এই খাবারটা গ্রাম ছাড়া পাওয়া যায় না, যদি আপনার হাতের কাছে থাকে তাহলে আপনারা দিতে পারেন। আমি এখানে যে খাবারটি প্রয়োগ করব সেটা হচ্ছে গোবরের মাটি। আপনারা চাইলে গোবরের মাটি দিতে পারেন, এতে গাছের জন্য খুবই উপকার হবে। এটা আমার ক্ষেত্রেও কষ্টকর হয়ে গেছিল জোগাড় করতে। যাই হোক, আমি এতটুকু জোগাড় করে নিয়েছি। এখন যতটুকু মাটি ছিল উপরে আমি খানিকটা জায়গা রেখে এই মাটিটা দিয়ে দিব। আপনারা যখন গাছ লাগাবেন তখন চাইলে কিন্তু ডিমের খোসা কিংবা এই যে গোবর মাটি, এগুলো মিশিয়ে ভালো করে মাটি তৈরি করে গাছে লাগাতে পারেন, এতে করে অনেক বেশি ভালো হবে। যাদের এলোভেরা গাছ তেমন বৃদ্ধি পাচ্ছে না, নতুন নতুন চারা গজাচ্ছে না এবং পাতা মোটা হচ্ছে না, তারা চাইলে কিন্তু এই খাবারগুলো প্রয়োগ করতে পারো। তোমরা চাইলে শেষে খানিকটা পানি দিয়ে নিতে পারো। এলোভেরা গাছে তেমন একটা পানির প্রয়োজন হয় না, আর এখানেও প্রয়োজন হবে না এই গাছটিতে, তাই আমি আর দিচ্ছি না। ভিডিওটি ভালো লেগে থাকলে এটি লাইক দিতে ভুলবেন না। নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দেবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনার সুস্বাস্থ্য আর দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ হাফেজ।